দিনকে পূর্ণ করার জন্য বিয়ে আমার খুবই জরুরি, অতি জরুরি বিয়ে। কয়টা করবেন? কয়টা করব? একটা বিয়ে যদি করতে পারি ভালো। তিনটা করছেন, আর কয়টা করবেন? ভালো মনের একটা মেয়ে পেলে আমার আর দ্বিতীয় বিয়ে লাগবে না ভাই। ভালো মনের প্রথম দ্বিতীয় তৃতীয় গেল গা, তো এই তিনটার মধ্যে ভালো মনের কাউকে না, মিলাতে পারবেন? ভালো হয়নি ভাই, ভালো হয়নি। কেমন ভালো চান? কি রকম? কেমন বলো? সামাজিক চাই, সমাজকে মানে, পাঁচজনকে মানে, মা বাবাকে মানে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার প্রবলেমটা আপনার ভিতরে? কারণ আমার ভিতরে ভাই দেখেন, আমার যদি হয়ে থাকে, আমার তো এই দুঃখ আমি কোথায় গিয়ে রাখবো? আমি তো একটা সমাজে বসবাস করি, তাই না? এখন যদি আমার যদি প্রবলেম হয়ে থাকে, আমার সমাজকে বলবে না এই ছেলেটা ভালো না? আমি প্রবলেমটা কথা বলেন, আমি একটা বিড়ি খাই, আমি একটা সিগারেট খাই, আমি চা দোকানে বসে এক কাপ চাও খাই না। আপনার চাহিদাটা বেশি ছিল তাদের। এটা কি একটা খারাপ চাহিদা বলেন? এটা তো মানুষ আরো সাদরে গ্রহণ করে যে এই রকম ছেলে চাচ্ছি, এরকম ছেলে চাচ্ছি, দুর্বল না ছেলে, সবল। আমি সবল, তার মানে চাহিদা বেশি এরকম না, আমি সবল, দুর্বল না, সবল। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে পিটায় কেন বা চলে যায় কেন? ভাই এখন পিটায় কেন, এটা যারা পিটাইছে তাদেরকে প্রশ্ন করেন। যারা চোর ছিনতাই করে, হ্যাঁ, সহজে টাকা দেবে না মারধর করে, হ্যাঁ, সহজে টাকা দেবে না এই জন্য না মারধর করে। ওদের লাগবে 5,000 টাকা, আমি দেই 1,000 টাকা, আমাকে হ্যাঁ তখনই গায়ে হাত তোলে। একজন পুরুষের নিশ্চয়ই কোনো দুর্বলতা পেয়েছে, এই জন্য। আচ্ছা, দুর্বলতা আমি বলতে চাই, দুর্বলতা দেখান আপনারা, ওরা দেখায়, ওরা যারা পেয়েছে তারা দেখাবে। আমার দুর্বলতা কোথায় শুনেন? আমি যদি অপরাধী হয়ে থাকি, আমার সমাজ আছে, আমি একটা ওয়ার্ডে বসবাস করি, একটা ইউনিয়নে বসবাস করি, সেখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমি একটা থানায় বসবাস করি, হ্যাঁ, সেখানে থানা পুলিশ আছে, বিচার দেওয়ার জায়গা তো এখানে। সেখানে কেন বিচার দেয় নাই? আপনারা বলেন, সেখানে কেন বিচার দেয় নাই? বিচার দেয়নি, আপনি বললেন যে আপনাকে পিটাইছে। আরে ভাই, বিচার দিবে, ওরা নিজেরা অপরাধ করছে, নিজে অপরাধ করে কি আরেকজনের নামে বিচার দেওয়া যায়? তারা বিচার দিবে কেন? তারা যদি আপনাকে পিটায় বা দাঁড়িয়ে ছিল আপনি বললেন, তাহলে হ্যাঁ। তারা অপরাধ করে তারা বিচার দিবে কেন? হ্যাঁ আপনি হ্যাঁ, আমি তো দিয়েছি। আমি ওদের 3টা সমাজ ব্যবস্থা, 3টা শ্বশুরবাড়ি, 3টা সমাজ ব্যবস্থা, সব জায়গায় আমি বিচার দিয়েছি। সমাজের লোক আপনারা খবর নেন আমার পক্ষে, হ্যাঁ, বলছে আমার দোষ দেখাতে পারে নাই, এই ছেলেটা ভালো ছেলে, এখনো বলে ভালো ছেলে। এখন যে 3 নম্বর বউ, তার 3 চাচাকে মানে না, 3 ফুপুকে মানে না, দাদিকে মানে না, এলাকার 5 জনকে মানে। কাকে? আপনি পারিবারিকভাবে করছেন না? হ্যাঁ, বিয়েগুলো পারিবারিকভাবে হয়েছে। এখন 3 নম্বর বউ মানে কাকে জানেন? যেই দালালেরা এই মেয়েটাকে বিয়ে দেয়, প্রতারণা করে বিয়ে দেয়, আবার বিয়ে ভেঙে দেয়, শুধু তাদের কথা শুনে, তারা যা বলবে তাই। আমি এইও বলছি, শুনেন, কোনো মানুষ এই কথা বলে, আমি বলছি দেখেন, আমার নামে যে মিথ্যা মামলা করলেন, এই মামলায় আপনারা ফেঁসে যাবেন। আপনারা 5 জন পুলিশের সাথে বসেন, 5 জন আইনজীবী নিয়ে বসেন, যে এই মামলায় আপনারা জিততে পারবেন কিনা, কেননা মিথ্যা মামলা করছেন। আমি 18/3/2024 তারিখে কুষ্টিয়ার 2টা ব্যাংকে আমি কাজ করি। একটা ব্যাংকে টাকা জমা দেয়, আরেকটা ব্যাংকে যাই। তো সেখানে ব্যাংকে কি জমা নাই, সিসি ক্যামেরা নাই, সেখানে আমাকে দেখা যায় না। তাহলে ওই তারিখে শাশুড়ি দেখাইছে, ওই তারিখে তার দোকানে আইসা, শ্বশুরের দোকানে আইসা শাশুড়িকে মেরে ফেলার হুমকি দেই এবং তার লাশও গুম করে ফেলবো, আমি নাকি এই কথা বলছি। তাহলে শাশুড়ি কতটা মিথ্যা কথা বলে, আমি বলছি, এই কথাগুলো উপস্থাপন করলাম। এই মিথ্যের জন্য আপনি ফেসে যাবেন। মানহানি মামলা আমি করব, ক্ষতিপূরণের মামলা করে আপনাদেরকে শাস্তির আওতায় আনবো। অথচ শুনেন, পরিচয়টা দেন, আপনার পরিচয় থাকেন কোথায় এটা বলেন। আমি হেলাল উদ্দিন, আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানা, আমি বাড়িতেই থাকি। আপনার ছোট বোন নাম কি? আমার ছোট বউ ও হচ্ছে মনীষা আক্তার। আমার কাবিনে মনীষা আক্তার লেখা, আগের একটা কাবিনে লেখা মনীষা খাতুন। ওর আরেক ওরা দ্বিতীয় বোর নাম হচ্ছে, ও হচ্ছে ইয়ান্না শ্রাবণী আক্তার ইয়ান্না। প্রথম হচ্ছে ফারজানা আক্তার রুমি। 3টে বিয়ে করছেন, আর কি বিয়ে করার কোনো ইচ্ছা আছে কিনা? ভাই এখন আমার বয়স কত আপনারা বলেন তো, আমাকে দেখে কত বয়স মনে হয় বলেন তো আপনারা? 35-40। আমার বয়স 36-37 লিগেল, হ্যাঁ, আর কাগজে কলমে আছে, আপনার আইডিতে আছে 45, কিন্তু আমার বয়স জেনুইন 37। আমি 45 কেন? আপনারা এই প্রশ্ন আমাকে করেন, এই সমাজে আপনি ভোটার আইডি দেখেন আর পাসপোর্টের সাথে কত করে মিল। বিদেশে যাওয়ার জন্য ভাই, আগের মানুষগুলা কত কি, আমরা যারা বিদেশে যাওয়ার জন্য, শুনেন, বিদেশে যাওয়ার জন্য 15 বছর বয়স হলে 22 বছর দেখায় মানুষজন, যেন বয়স বাড়ায় বিদেশে যাইতে পারে। এই জন্য আমিও বানাইছিলাম, আমিও করেছিলাম। আচ্ছা, আপনার বিয়ের পরবর্তীতে বিয়ের কথাটা বলেন। হ্যাঁ, এখন আমি বলেন, এই জীবনটাকে আমি একা পার করতে পারি ভাই? আর একা পার করা যায়? বিয়ে বান্দা যখন বিয়ে করলো, নিশ্চয়ই তার দিনের অর্ধেক পূর্ণ করলো। হাদিস শরীফের কথা, নবীজি বলছেন, বান্দা যখন বিয়ে করলো নিশ্চয়ই তার দিনের অর্ধেক পূর্ণ করলো, বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করা। আমি তো দিনে ওই ছেলের বাবার সাথে কথা হয়েছে, আর একটা ছেলের মায়ের সাথে কথা হয়েছে আমার। ওরা ওই এলাকায় বসবাস করে, ওই চুনকুটিয়া সোবাড্ডা ইউনিয়নেই বসবাস করে।